বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই। এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে, অনেক সওয়াল হবে। কবরে প্রশ্ন আছে না নাই? প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোমার রব কে? বলেন, আমাদের রব কে? ওমা দীনুক, তোমার ধর্ম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, আতারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো? আমরা চিনি, উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিজ্ঞেস করা হবে, এগুলো কোথা থেকে শিখলা? আমরা বলবো কোরআন থেকে। ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন। সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেওয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেওয়া হবে। ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে। জান্নাতের পোশাক কেমন হবে জানেন? রেশমের পোশাক। ওয়া লিবাসুন ফিহা হারির, the dress will be in Jannah with fine green silk with the gold embroidery। জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক, যেটার মধ্যে গোল্ডের, স্বর্ণের ডিজাইন করা, এমব্রয়ডারি করা থাকবে। ওই পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে, নাম কানাউমিল আরুস, বাসর রাতে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও। নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায় ঘুমাও। দুনিয়াতে ঘুমাইতে পারো না, দুনিয়াতে খালি দৌড়াইছো, দৌড়ানির উপরে ছিল। আজকে দৌড়ানি নাই, আজকে দৌড়ানি হবে ওই দল। এবার ওদেরকে প্রশ্ন করা হবে, তুই ক আমার রব্বুক? কয় আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুক, তোর ধর্মের নাম কি? কয় জানি না। ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা, তারপরে আমগো খেলা শুরু। ওমান হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন? দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা। কয় না, চিনি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। খালি আমি মদ খাইতাম আর চিয়ার্স করতাম, এটা মনে আছে। আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম, ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম, এগুলো মনে আছে। কোরআনের বিরুদ্ধে ছিলাম, ইসলামের বিরুদ্ধে ছিলাম, বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম, বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিষোদাগার করতাম। আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে। সুদ, ঘুষ, দুর্নীতি, যৌতুক, মদ ছিল আমার নিত্য সঙ্গী। আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমার ধর্ম নাই, আমার কিছুই মনে নাই। ফেরেশতারা বলবে, ঠিক আছে, এবার আঙ্গো খেলা শুরু। ফায়ুতরাখু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এবার ওর পিটানো শুরু হয়। পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর মাসেল গুলো থেতলে ফেলা হবে। ইয়কালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হবে চাপ দাও। ফাতাখতালিফা আদলাউ ওয়াল আয়াযু বিল্লাহ, কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের পাঁজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না। ওর ক্ষমতা, ওর দাপট, ওর হুঙ্কার, ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে। আল্লাহ, কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সূরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আযাব হবে না। বিষ্ণুই বললেন, এখানেই শেষ নয়, আরো আছে। শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে, আপনার বাঁচার কোনো উপায় আছে? আপনার পীর সাহেব আপনারে বাঁচাইতে পারবে, তাইলে আপনার দলের নেতা কেউ বাঁচাইতে পারবে আপনারে? কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না, কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না। কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনই। বিশ্বনবী বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআনের তেলাওয়াত এটা কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে। এজন্য বিশ্বনবী বললেন, যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটা কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এখানেই শেষ নয়, বিশ্বনবী বললেন, খাসামাত আন সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সূরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে। আল্লাহ, তুমি ওরে জান্নাত দিবা না কেন? ওরে মাফ করবা না কেন? তুমি না গফুর, তুমি না গফফার, তুমি না রহিম, তুমি না রহমান, তুমি মাফ করে দাও। কতক্ষণ এই তর্ক আল্লাহর সাথে সে চালাবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তার জান্নাতে না ঢুকায়। এখানেই শেষ নয়, বিষ্ণু বললেন, মান কারাআ বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রি বেলায় যে এই সূরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলেন, আমি চাই আমার সব উম্মত এই সূরাটা মুখস্থ করে নেক। আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সূরাটা গাঁথা থাক। আমরা বিশ্বনবীর উম্মত না? নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই? এই সূরাটা পড়লে
আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে। আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে। আপনি আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারবেন, আপনি আল্লাহরে চিনতে পারবেন, আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন। অনেকেই বলে যেটা দেখি না তা মানি না। যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি। আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সূরাটা। যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সূরাটা একটা মেডিসিন। আল্লাহ কেমন যেন এই সূরায় বলতে চায়, ওপেন ইউর আই, তুমি তোমার চোখ খোলো না একটু, ইউ মাস্ট ফাইন্ড ইউর গড, তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা। আপনি আকাশের দিকে তাকান, বাতাসের দিকে তাকান, জমিনের দিকে তাকান, আল্লাহরে খুঁজে পাবেন। সাইয়েদনা ইব্রাহিম তারার দিকে তাকালেন, বললেন মনে হয় এটাই আমার রব। পরে দেখে তারা নাই, কয় না না, আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে। সাইয়েদনা ইব্রাহিম চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাইলে এটা তো তারার চেয়েও বড়, মনে হয় এটা আমার রব। পরে দেখলেন চাঁদও নাই। সাইয়েদনা ইব্রাহিম কয় আমিও আপনার লগে নাই। এরপরে সূর্য, গগন বিদারী সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো। উনি বললেন হাদা আকবার, সূর্য অনেক বড়, তাহলে এটা আমার রব। পরে বিকেল বেলা যখন সূর্য ডুবে যায়, সাইয়েদনা ইব্রাহিম কয় না, আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে। তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন। সুবহানাল্লাহ পড়ে। মহাসত্য হচ্ছেন একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? সে আল্লাহ বলে, গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না, ডক্টরের ডিগ্রি লাগবে না। তুমি আমার সৃষ্টি করা এই বসুন্ধরার দিকে তাকাও, এই গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বুলিয়ে তাকাও। তুমি সাগর দেখো, তুমি পাহাড় দেখো, তুমি ঝর্ণা দেখো, ঝর্ণার কলকল আওয়াজের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাবো। কি ক্ষুদ্র আমি, কি তুচ্ছ আমি, কি নগণ্য আমি। যখন বঙ্গোপসাগরের সামনে দাঁড়ালে আয়রে নিজের কি এতিম লাগে, কি ছোট্ট আমি, কি সাগরের তর্জন গর্জন। ক্যামেরন হাইল্যান্ডে কিছু ওয়াটারফল আছে, আল্লাহু আকবার। এই ঝর্ণার আওয়াজের মধ্যে মনে হয় যেন আল্লাহর জিকির শোনা যায়। ঝর্ণার দিকে তাকালে, আকাশের দিকে তাকালে, বাতাসের দিকে তাকালে আকাশের রব, আল্লাহর অস্তিত্ব সেখানে আছে না নাই? এজন্য নাস্তিকদের যুক্তিগুলো খোড়া যুক্তি। তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওটা মানি না। এরকম কিছু গাধা আছে না নাই? নাস্তিক যারা কথা বলে এরা বাতাস দেখতে পায়, তো নাস্তিকের যারা দল, নাস্তিকের গোষ্ঠী, ওরা কি বাতাসকে মানে না? Why do you believe on that? Why do you believe on air in the atmosphere? বায়ুমণ্ডলে যে বাতাস আছে ওটা কেন মানো? বাতাস তো দেখো। কে কারো যখন মাইগ্রেনের পেইন হয় মাথায়, আমার প্রচন্ড ব্যথা, আপনারা কি দেখতে পাচ্ছেন ব্যথাটা? কিন্তু মাথায় যে ব্যথা হয় এটা আপনারা মানেন না, নাস্তিকেরা মানে না। তাহলে ওদের যুক্তির কোনো গ্রাউন্ড আছে? কোনো গ্রাউন্ড না। যেটা দেখা যায় না এটা নাকি ওরা বিশ্বাস করে। আল্লাহ বলেন সৃষ্টির দিকে তাকা, নজর করে দেখ, আমি আল্লাহর নিদর্শন আছে। সুবহানাল্লাহ পড়েন। নাস্তিকদের কিভাবে আপনি বুঝাবেন? একটা ঘটনা বললে চমৎকার বুঝতে পারবেন। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে এরকম বলতো, যেটা দেখি না ওইটা মানি না। সবাই বলে আমাদের একজন ইমাম আছে, ওনার নাম নু'মান ইবনু সাবিত, উনি তোমারে দেখায় ছাড়বে আল্লাহরে। সে বলে তাই, তাহলে ডাকো তো, তার সাথে আমি তর্ক করব। অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো জুমার পরে ঠিক ভর দুপুরে 2টায়। উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন, আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বে। সময় দেয়া হয়েছে জুমার সালাতের পর ভর দুপুরে 2টা। ঠিক সময় নাস্তিক এসেছে, হাজার হাজার মানুষ এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। নাস্তিক তো রেগে মেগে আগুন, আমারে সময় দিয়ে উনি আসে নাই কেন? আসে না কেন? আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা চলে যায়, আসে না। প্রায় 2 ঘন্টা পরে ইমাম আবু হানিফা দৌড়ে দৌড়ে আসেন। নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই, আপনার সাথে কোনো তর্ক চলবে না। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আই হ্যাভ অ্যান এক্সকিউজ, আমার একটা এক্সকিউজ আছে। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন আমি যখন ঘর থেকে বের হই এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয়। আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই, মানুষ নাই, কেউ নাই। হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ, গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল। ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো, আর আমি উঠে বসলাম। মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া নৌকা আমারে এক টান মেরে নদীর ওপার নিয়ে গেল। এই কাজগুলো হতে হতে 2 ঘন্টা লেগে গেছে। নাস্তিক কয় তোকে ইমামের মাথা খারাপ, তোদের ইমামের মাথায় সমস্যা। ইমাম আবু হানিফা বললেন আপনি এই কথা বললেন কেন? আমার মাথা ঠিকই আছে, আপনি আমার গালি দেন কেন? নাস্তিক বলে এমনি এমনি গাছ ভেঙে 2 ভাগ হয় নাকি? এমনি এমনি করাত ছাড়া গাছ কেটে তক্তা বানানো যায় নাকি? এমনি এমনি মিস্ত্রি ছাড়া তক্তা লাগিয়ে নৌকা হয়? এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন, এখন আপনারে বুঝাইতে খুব সুবিধা হবে। এমনি এমনি নৌকা হয় না, তক্তা হয় না, এমনি এমনি গাছ কেটে 2 ভাগ হয় না, তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো? এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো? দ্বিপ্রহরের জলজলের সূর্যটা কেমন করে প্রতিদিন দিনক্ষণ টাইম ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যাওয়া হয়? কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি? কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয়?
নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার জাগ্রত হয়েছে, এবার সে চোখ মেলে তাকিয়েছে। সেজন্য এই পৃথিবীতে এখন নতুন এসেছে, সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো। তাই তো এমনি এমনি তো কিছু হতে পারে না। There should be someone who is controlling everything. একজনকে থাকাই লাগবে যিনি মহাবিশ্ব নিয়ন্ত্রণ করছে। চিল্লায় বলেন, যিনি কে? নাস্তিক অবাক, তাই তো, আসলেই তো আমি একটা বোকা, আসলে আমি হাদারাম, আমি তো এইভাবে কখনো ভাবি নাই। ও ইমাম, আপনাকে শুকরিয়া, আপনার হাত দেন, আপনার হাতে চুমু খাই, আপনার হাতে হাত রেখে আমি শাহাদা বাক্য পাঠ করতে চাই, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ শুরু করছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। পড়েন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী, সুবহান সেই সত্তা, বিয়াদিহিল মুলকু, যার হাতে সব ক্ষমতা, ওয়া হুয়া, আর তিনি আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোদেরকে আমি দুর্বল করে বানিয়েছি। শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। আমরা দুর্বলের ঘরের দুর্বল। সবল হচ্ছে একজন, যিনি কে? কি ক্ষমতা আছে আমাদের? কোনো ক্ষমতাই নাই। নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ মাচ ক্যাপাসিটি আই বিলং, কতটুকু ক্ষমতা আমার আছে। মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি, পেশাব চাপে না? ড্রাইভাররে অনুরোধ করার পরে ড্রাইভার বলে, এই বাসের নিয়ম হচ্ছে ঢাকা টু কক্সবাজারে থামবে একবার, আরো 20 কিলোমিটার পরে ওইখানে থামানো হবে। ওই বেটার যান যায় পেশাবের চাপে। এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে দুই একবার পড়েছি কিনা? ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন। সে নাকি ক্ষমতার মালিক, সে নাকি সকল ক্ষমতার উৎস, যার 10 মিনিটের পেশাব আটকে রাখার ক্ষমতা তার থাকে না। এজন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। চিৎকার করে বলতে হবে, সকল ক্ষমতার উৎস কে? কি দুর্বল! মশা কামড়াইলে মশারি ধরতে পারি না, মারতে পারি না, তো মশা ওইরা কই চলে যায় খুঁজেও পাই না। কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। অসহায় হয়ে তাকিয়ে থাকি। কি দুর্বল আমরা, কি দুর্বল! এজন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল। সে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন, ক্ষমতা কার হাতে? তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসেন, তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহ সেই যে ক্ষমতার চেয়ারে বসছে, কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেড়ে নিতে পারবে? এই পৃথিবীতে যারা ক্ষমতায় আসে তাদের কারো ক্ষমতার মেয়াদ 5 বছর। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলে, আমি প্রথম, আমি শেষ, আমি গোপন, আমি প্রকাশ্য। আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসেছি, কোনোদিন এই চেয়ার আমি ছাড়বো না। ঠিক কি না? উনি আজীবন ক্ষমতার মালিক, উনি শুরু থেকে আছেন, শেষ পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলে, না, ভোটে জিতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই। আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমার কেউ নাই, আমি একাই সব ক্ষমতার মালিক। আমি চিরকালের জন্য এই ক্ষমতার চেয়ারে বসা। চিরকাল, আজীবন তিনি ক্ষমতার চেয়ারে থাকবেন। আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই, কোনো শরীক নাই। তোদের মতো আমি কারোর সাথে জোট করি নাই। জোট ছাড়া, শরীক ছাড়া, কোয়ালিশন ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসা। আজীবন আমার ক্ষমতার মেয়াদ, কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে? এজন্য রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। তিনি কে? তিনি চাইলে পাহাড়কে দরিয়া করতে পারে, তিনি চাইলে দরিয়াকে পাহাড় করতে পারে, তিনি চাইলে ধনীকে গরিব করতে পারে, গরিবকে ধনী করতে পারে, তিনি চাইলে সম্মানিতরে অপমানিত করতে পারে, আবার চাইলে অপমানিতরে সম্মানিত করতে পারে। তিনি কে? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তার কাছ থেকে জবাবদিহিতা করার কেউ নাই, তিনি সবার কাছে জবাবদিহি চায়। চিল্লায় কোন ঠিক কি না? সে আল্লাহ বললেন, সুবহান সত্তা যার হাতে ক্ষমতা, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। এজন্য আমাদের মনে রাখতে হবে, আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? কিছু দূর যে আল্লাহ বলা শুরু করলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ
নিকটবর্তী আকাশটারে তারা দিয়ে, আলো দিয়ে, মোমবাতি দিয়ে আলোকিত করেছি। I have beautified the closer sky with light and candles. আমি তারা দিয়ে নিচের আকাশটাকে সুশোভিত করেছি। খালি আকাশের দিকে রাতে তাকালে কি দেখা যায়? তারা। রাতের বেলা তারার মেলা। আগের মুরব্বীরা তারা দেখলেই বুঝতো কয়টা বাজে, ঘড়ি লাগতো না। আগের নাবিকেরা তারা দেখে তারা রাত কয়টা বাজে নির্ধারণ করে ফেলতো। কত ধরনের তারা আছে, শুক তারা, ধ্রুব তারা, সপ্তর্ষি মণ্ডল। আল্লাহ বলে এই তারা দিয়ে আমি আকাশটারে সুশোভিত করেছি। এই তারাগুলো কিন্তু প্রথম আকাশে না, এই তারাগুলো প্রথম আকাশের মহাশূন্যে অবস্থিত। আমরা খালি চোখে যা দেখি এটা আকাশ নয়, এটা মহাশূন্য। এই মহাশূন্যের অনেক 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 উপরে আকাশ। ওই আকাশ যে কত উপরে এটা নাসার বিজ্ঞানীরাও জানে না। শুরুতে আমরা দেখতে পাই প্রথম আকাশের মহাশূন্য, এর অনেক উপরে প্রথম আকাশ। তারপরে শুরু হয় দ্বিতীয় আকাশের মহাশূন্য, তার অনেক উপরে দ্বিতীয় আকাশ। তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। এভাবে একটার চেয়ে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়। দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনতে চান? আপনার হাতের আংটিটা যদি আপনি সাহারা মরুভূমিতে ছুঁড়ে ফেলে দেন, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি জানেন? সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমিতে আপনার হাতের আংটি ছুঁড়ে ফেলে দিলে পুরো মরুভূমির তুলনায় আপনার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট, একটার চেয়ে একটা বড়। তারপর আমরা নিজেরা বড় বড় করে দাবি করি। তাহলে এই পৃথিবীটা আমাদের কাছে এখন পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম বোঝা গেল অনেক বড়, এত বড় পৃথিবী। কিন্তু আমরা শুনতে পাই যে সূর্যটা আমরা দেখতে পাই দিনের বেলা, ওই সূর্যটা নাকি এই বিশাল পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। চিন্তা করতে পারেন? খালি তো মাথা নাড়াইতেছে। আসলে কি আমরা চিন্তা করতে পারি? 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রেখে দেওয়ার জায়গা করে দিয়েছে কে? 9,30,00,000 মাইল দূরে সূর্য 8 মিনিট 18 সেকেন্ড সময় নিয়ে নেয় আলো পৌঁছাতে। এত বিশাল সূর্য। তার মানে কি সূর্যটাই সবচেয়ে বড়? এর চেয়ে অনেক বড় বড় তারা আছে। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। গুগল করলে দেখবে যে কত তারা। এরপর আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, এভাবে তারা দুইটা ক্যারিনা, ব্যাটেলজিউস। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ব্যাটেলজিউস নামে একটা তারা আছে। ওই তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি ব্যাটেলজিউসই সবচেয়ে বড় তারা? এটা ছোট্ট সাইজের তারা। এইটার চেয়েও কত হাজার কোটি গুণ বড় তারা যে মহাশূন্যে আছে তার কোনো ইয়ত্তা আমাদের নাই। এরকম হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন তারা মিলে আমাদের এই গ্যালাক্সিটা গঠিত। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লেগে যাবে যদি লাইটের গতিতে আমরা ছুটি। 2.5 মিলিয়ন লাইট ইয়ার, 1 মিলিয়নে 10 লাখ, 2.5 মিলিয়নে 25 লক্ষ লাইট ইয়ার। এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে জিনিসটার আবিষ্কার হয়েছে সেটার নাম আলো। আলো সবচেয়ে দ্রুত ছোটে। কত দ্রুত জানেন? 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছোটে। 1 ঘন্টায় না, 1 মিনিটে না, 1 সেকেন্ডে ছোটে কতদূর? 1 সেকেন্ড এটা বলতে বলতে 2 সেকেন্ড লেগে যায়, কিন্তু 1 সেকেন্ডে নাকি সে 1,86,000 মাইল দূর চলে গেছে। এই আলোর গতি সম্পন্ন একটা রকেট যদি কেউ বানাতে পারে, যে রকেটটাও আলোর মতো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে, এরকম রকেট যদি বানানো যায়, তাহলে এই রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে 25 লক্ষ বছর লেগে যাবে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি তোমাদের জন্য দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারা দিয়ে সুশোভিত করেছি। এরকম বিশাল বিশাল তারা দেখতে তো মনে হয় ছোট্ট একটা ডটের মতো, না একটা ফোঁটার মতো মনে হয় না তারাগুলা? এত বিশাল বিশাল তারা মহাশূন্যে রেখেছে কে? এরপরে এই সূরার মাঝামাঝি এসে আল্লাহ বললেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলে, আমারে তোরা চিনিস না? চিনে নে। আমি হলাম এমন সত্তা, আমি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছি, তাই যেখানে মন চায় তোমরা সুন্দর করে হেঁটে হেঁটে যেতে পারো। তার মানে এই নয় যেখানে খুশি সেখানে যাবা, শেষকালে আমার দিকে ফিরে আসতে হবে, ঠিক কি না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার মাটির কবর থেকে আমাদেরকে উঠায়া দিবে কে? আল্লাহ বললেন যালুলান, আমি জমিনকে বানিয়েছি সমতল। আরেক আয়াতে বললেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা
ফেরাশা, আমি জমিনকে বানিয়েছি বিছানা সমান। আমরা যখন বিমানে চড়ি, বিমানের জানলা দিয়ে নিচে তাকালে দেখা যায় আল্লাহ কেমন মনে হয় যে সবুজ কার্পেট বিছাই দিয়েছে। আবার আল্লাহ বলে সবুজ কার্পেট থেকে মনে করো না যে তোমরা বেঁচে গেলা, এই সবুজ কার্পেটের ভেতরে আগুন আছে না নাই? আমরা যে পৃথিবীর উপরে লাঙ্গল দিয়ে হাল চাষ করি, গাছ লাগাই, হেঁটে চলি, এই মাটিটার নিচে আগুন আছে। এই পৃথিবীর মাঝখানে আছে আগুন, জ্বলন্ত আগুন। আল্লাহ কোরআনে কসম কেটেছেন, ওয়াল বাহরিল মাসজুদ, ফুটন্ত টকবকে সাগরের পানির কসম। আমেরিকান নেভাল একাডেমির সায়েন্টিস্টরা তারা হিসাব মিলাতে পারে না, সাগরের পানি দেখি ঠান্ডা, কিন্তু আল্লাহ কয় ফুটন্ত টকবকে সাগরের পানির কসম। এই গরম আল্লাহ পাইলো কই? তারা ভাবলো নিশ্চয়ই ভিতরে গরম আছে, নাইলে গরম আসলো কোত্থেকে? দেখি তো কোরআনের কথা সত্য কিনা। তারা সবসময় কৌতূহল, এই কৌতূহলই তাদেরকে মহাবিশ্বের সুপার পাওয়ারের আসনে আসীন করেছে। আমাদের কোনো কৌতূহল নাই, আমগো আছে ফতুয়াবাজি। খালি কি বল, কেউ কারো ভালোটা দেখতে পারে না, কেউ কারো ভালোটা সহ্য করতে পারে। আর ফতুয়াবাজি, তুই কাফের, তুই মুনাফিক, তুই মুশরিক, তোর দাদা কাফের, তোর শ্বশুর কাফের, তোর বেয়াই কাফের। ওই কাফের বেয়াই মারা গেলে ওরে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। এই ফতুয়াবাজি থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আমরা যেন হৃদয়টা প্রশস্ত করে একে অপরকে মুসলিম ভাই মনে করে বুকে টানতে পারি। আমরা খালি পিছাই, সর বিশ্বনবী আসছে কাছে টানার জন্য, আমরা খালি পিছাই, খালি অন্যের দোষ খুঁজি। নিজের মধ্যে যে কত দোষ, নিজের মধ্যে দোষের শেষ নাই।